হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে যার দিলে আছে নবী যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যাবেন হাত তুলেন হাত তুলবেন না বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি নবীকে মোহাব্বত করতে যাও বাবাজি সামনে আসতেছে রমজান মাস কি আছে রমজান মাস আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা পবিত্র রমজান মাসে বাবা 30টা রোজা রেখে দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি এ বাবাতে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা ও মা কালা শুনে জান মারাতের বেলায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা তোমরা পবিত্র রমজান মাসে রোজা রাখো পবিত্র রমজান মাসে বাবাজি রোজাদার মানুষদেরকে ইফতার করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা পবিত্র রমজান মাসে একজন রোজাদারকে বাবা ইফতার করায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বাবাজি তাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ মা কালো শুনে যান মারাতের বেলায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি পবিত্র রমজান মাসে সকাল বেলায় সূরা ইয়াসিন যদি পড়ো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সূরা ইয়াসিন পড়ার পরিবর্তিতে বাবাজি এক না দুই নয় বাবাজি 70টা আল্লাহ গুনাহকে maaf করে দেয় এমন কি একবার যদি সূরা ইয়াসিন পড়া হয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বাবাজি 10টা খতমের সব পাওয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কটা খতম সব পাওয়া যায় তাহলে বাবাজি এই পবিত্র রমজান মাসে কোরআন কে কে তেলাওয়াত করবেন হাত তোলেন আছেন এখন তো আমার মা বোনেরা সকালে কোরআন শরীফ পড়া ভুলেই গেছে রে ভাই তাকের উপর তুলে দিয়েছে ধুইলাতে মাটিতে লোড হয়তো আপনার এই রমজান মাসে হতে একজন ভুল ভাটা পড়ে তার ছাড়া আর পড়ে না নাকি বাবাজি সোনা মানিক তাই আপনাদেরকে বলতে চাই যে নবীর আশিক নবীর প্রেমিক যদি হতে চান এই পবিত্র রমজান মাসে আমাদের সকলকে রোজা রাখতে হবে না হবে না এই পবিত্র কোরআনকে আমরা কে কে ভালোবাসি একটু হাত তুলুন তো দেখান তো এই কোরআনকে কে কে ভালোবাসেন হাত তুলেন না বাবাজি আমরা কোরআনকে ভালোবাসি তাইলে বাবা কোরআন যদি কাউরে দিলে গাতা তাকে মরার পরে জান্নাতি না জাহান্নামী জান্নাতি তো বাবাজি মুসলমান সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন এটা আমরা খুশি না বেজার এর জোরে কথা বলেন না এমন ভাবে বলছেন মনে হচ্ছে 4 দিন ধরে খাওয়া দাওয়া করেন না তাই না অসুবিধা কিছু না লাস্টে বেলা বাবা সিন্নি হয়েছে খাওয়া দাওয়া করে বাড়ি যাই আগে থেকে জিয়াফত করে দিলেন বাবাজি মুসলমান তো আমরা এই কোরআনকে কে কে ভালোবাসে আরেকবার হাত তুলে দেখান আচ্ছা একটা আপনাদেরকে প্রশ্ন করলাম যে পবিত্র কোরআনকে আপনি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে এ বান্দা বান্দিরা আমি দুনিয়াতে 3টা জিনিসের হেফাজতকারী এক নম্বর কোরআন দ্বিতীয় নম্বর আমার নবীজি 3 নম্বর হলো কাবা জোরে কান সুবহানাল্লাহ 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 আমরা এই কোরআন নবীর প্রতি নাজিল হয়েছে কোন মাসে পবিত্র রমজান মাসে জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আপনাকে একটা কথা বলে যাই এই যে বাবাজি দুনিয়ার সমস্ত কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করেন বাইবেল গীতা রামায়ণ কলকি কোরআন বেদ সমস্ত কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করেন আমাদের বাংলা ইংরেজি যতগুলি কিতাব আছে তাদেরকে একই জায়গাতে একত্রিত করে তাদেরকে যদি আপনি বলেন এই বেদ বলো তো তোমার নাম কি বলতে পারবে কি গো বলে এই কলকি কোরআন বলো তোমার নাম কি বলতে পারবে
এই রামায়ণ বলো, তোমার নাম কি বলতে পারবে? কিন্তু আমাদের পবিত্র কোরআনকে যখন জিজ্ঞাসা করবেন বলে কোরআন তোমার নাম কি, আমাদের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, এ সুনামানি কেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমাদের পবিত্র কোরআনকে যদি বাবা জিজ্ঞাসা করা হয় বলে কোরআন কোরআন তোমার নাম কি, পবিত্র কোরআন উঠায়া দেখুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জোরে করুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, পবিত্র কোরআন বলবে আমার নাম কোরআন, আমি থাকি লাহে মাহফুজে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, পবিত্র কোরআনকে যদি আপনি আবার জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো তুমি কার কাছ থেকে এসেছো, কোরআন বাবা জবাব দিবে বাবাজি তানজিলুম মির রাব্বিল আলামিন। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলার কোরআন বলবে আমি রব্বুল আলামিনের তরফ থেকে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় বলে কোরআন দুনিয়াতে কার কাছে এসেছো, কোরআন তখন বলবে নুজিল্লা আলা মুহাম্মাদিন, আমি পবিত্র কোরআন আমি নবীজির কাছে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কাদের কোরআন? এ বাবা টেনশন নিবে না, জীবনে শোনাবো, তবে আমাদের এই কোরআন বিষয়ে আমাদেরকে একটু জ্ঞান রাখা দরকার আছে না নাই? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, এই পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় বলে কোরআন বলো 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 দুনিয়াতে কিসের জন্য এসেছো, কোরআন তখন জবাব দিবে হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য দুনিয়াতে এসেছি। কোরআন জবাব দিবে, কোরআন বলবে বাবাজি মুসলমান ভাইরাও, কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করা হয় বলে কোরআন বলো 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 তুমি কোন মাসে এসেছো, পবিত্র কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন, আমি পবিত্র কোরআন পবিত্র রমজান মাসে নাজিল হয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় বলে কোরআন বলো বলো তুমি রাতে এসেছো না দিনে এসেছো, পবিত্র কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, পবিত্র কোরআন বলবে আমি লাইলাতুল কদরে এসেছি। এই কোরআনকে যদি বলা হয় এই কোরআন বলো আমার নবী মাটির না নূর, কোরআন জবাব দিবে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন পবিত্র কোরআন বলবে আমার নবী মাটির নয় মাটির নয়, আমার নবীজি হলেন নূরের তৈরি। পবিত্র কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো আমার নবী পড়তে জানে কি জানে না, পবিত্র কোরআন জবাব দিবে আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। কি গো কোরআন জবাব দিবে। আর আজ কিছু দল বাড়িয়েছে বলছেন নবী পড়তে জানে না, বলে না বলছেন নবী পড়তে জানে না। এই বোকা কাহিকা শুনো, নবী যদি পড়তে না জানে তা আমরা পেলাম কি করে হাদিস? নাকি গো নবী যদি পড়তে না জানতেন তো আমরা পেলাম কোথায়? আল্লাহর কোরআন বলতেছে আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন বাবাজি সোনা মানিক? এখন তো বাবাজি ফেসবুকের ভিতরে অনেক বক্তা ভাইরাল হয়েছে, ওদের নাম নিলে মনে হয় যে উজু ভেঙে যাবে মনে হয়, বুঝেছেন? যেরকম একটা বক্তা বলেছে যে উটের পেশাব পান করা জায়েজ আছে। যেরকম নাউজুবিল্লাহ, শুনেছেন আপনারা? কি গো ঈমান আকীদা ঠিক করুন, ফেসবুকের ওয়াজ যাত্রার শুনবেন না, ঈমান নষ্ট করবেন না। ওয়াজ যদি শুনতে হয় তো এক নম্বর সুন্নি মাওলানাদের শুনুন। বুঝতে পেরেছেন বেরাদার? এখন একটা ফেসবুকের মধ্যে বক্তা ভাইরাল হয়েছে, তার নাম হচ্ছে ডাব ভুড়ি মোটা, চিনেন? জি, একবারে পাকা শয়তান। এটাকে এই মাসলাকে আলা হযরতের গুম্বদে খাজরা রঙের এই কালারের কিন্তু গুম্বজ করা আছে। এই পেট মোটা কি বলেছে? বলছে এই রকম ঘাড় রুমাল এই রকম পাগড়ি মাথা দেওয়া না জায়েজ।
তাহলে ওকে জুতের বাড়ি পিটতে হবে না হবে না? বাবাজি সোনা মানিক আপনাদেরকে একটা কথা বলবো, ঈমান আকীদা ঠিক করুন, ঈমান আকীদা ঠিক করুন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার ভিতরে ঈমান ঠিক আছে তার ভিতরে সব ঠিক আছে। সুবহানাল্লাহ। নাকি বলছে? এই যে আমাদের মাজারে হয় একটা জালসা হয় না ফাল্গুন মাসে, কত তারিখে? 17 তারিখে। ফাল্গুন মাসে 17 তারিখে হয়, জালসাও করে, মেলাও বসায়, তারপরে জিয়া খেলা হয়, তারপরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম কাওয়ালিও হয়। কি গো হয় না? মুসলমানের ধর্মতে কোন জায়গাতে মেলা জায়েজ নাই। এই মেলা করেছিল ইহুদি খ্রিস্টানেরা, আজ আমাদের মুসলমানের ঘরেরা বাবাজি মেলাতে ঠেলা খাচ্ছে, মেলাতে গিয়ে আপনার খারাপ কাজ করতেছে, ওই মেলাতে গিয়ে জিয়াও খেলতেছে। আল্লাহর ওলির মাজারে উরুস করো মানা করব না, কিন্তু মেলা করো না, কাওয়ালি করো না। ওরে বাবারে ঢোল বাজনালে কাওয়ালি, কবরে যাও। আচ্ছা তাহলে কমিটির লোকগুলোকে গা দিবে, ওতে ইসলাম সোজা নয়। বাবাজি সোনা মানিক একবার কথা বোঝার চেষ্টা করবেন। আচ্ছা আমাদের মুসলমানের ধর্ম কি বাবাজি এই মেলা দেওয়া জায়েজ আছে? কি গো, ইহুদি খ্রিস্টানেরা মেলা পালন করেছে, আর সেই জিনিসটা আমাদের মুসলমানদের ঘরে চালু হয়ে গেছে, আর ওই মেলাতে আমার মা বোনেরা গিয়ে বাবাজি ঠালা খেতেছে। কি বলছেন? তাহলে বাবাজি সোনা মানিক এটার প্রতি প্রতিবাদ করতে হবে। উরুস আল্লাহর ওলির মাজারে করো, কিন্তু আপনাদেরকে একটাই কথা বলে যায়, আল্লাহর ওলিরা হলো সত্য। ওই জায়গা থেকে খারাপ কাজ যদি করো তো বেধর্মীরা কি বলবে যে আল্লাহর ওলির মাজারে গিয়ে জুয়া খেলা হচ্ছে, আল্লাহর ওলির মাজারে গিয়ে খারাপ কাজ করা হচ্ছে। বাবাজি মুসলমান সোনা মানিক এই জিনিসটাকে তুলে ধরে কারা? ওয়াহাবি দেওবন্দি ফারাজিরা। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আমরা এটাও বলতে চাই, আমরা কোনো ভন্ডা পীরের কাছে যেতে চাই না, আমরা কোনো আপনার কিনা গাদাখড়ি পীরের কাছে যেতে চাই না, আমরা মানি আপনার কিনা গাউসুল আজমকে, আমরা মানি খাজা গরিবে নামাজকে, আমরা মানি নিজামউদ্দিন আউলিয়াকে, আমরা মানি সরকার আলা হযরতকে, আমরা মানি হুজুর তাজ শরিয়াকে, আমরা মানি সমস্ত বড় ওলিদেরকে। এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিক একটা কথা আপনাদেরকে প্রশ্ন করব, আপনি কোরআনকে যাহা কিছু আপনি প্রশ্ন করবেন সব উত্তর দিবে। আচ্ছা বলুন তো, কোরআনে সব আছে কিন্তু একটা জিনিস নাই। আমি বলবো নাই, কোরআনে সব আছে কিন্তু একটা জিনিস নাই। আপনি যদি বলেন যে মৌলভী সাহেব আপনি কি কোরআন গোটায় পড়েছে? কোরআন যদি গোটায় না পড়ি তবু আমি আপনাদেরকে বলতে চাই কোরআনে সব আছে কিন্তু একটা জিনিস নাই। সেটার নাম কি? কোরআনে কি মিথ্যা আছে? কি গো, কোরআনে মিথ্যা আছে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে কোরআনে সব আছে কিন্তু কোরআনে কোনো মিথ্যা নাই। বাবাজি সোনা মানিক তাই মা বোনদেরকে বলো, মা বোন যদি রমজান মাসে আপনার রোজা রাখবেন, ফজর নামাজ পড়ার পর সূরা ইয়াসিন পড়বেন, সূরা মুলক পড়বেন, সূরা রহমান পড়বেন, ইশার নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়বেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওই বাড়িতে আমি রহমত বর্ষিত করব, ওই বাড়িতে আমি টাকা পয়সার কোনো অভাব হতে দেব না। বাবাজি সোনা মানিক যাই হোক, যেহেতু বাড়ির মালিক বলেছেন যে ইমাম হাসান হোসেনের জীবন শুনবো, আপনারা কি শুনতে রাজি আছেন? জি আচ্ছা বলুন তো, একবার দিল খোলসা করে বলুন তো, সামনে রমজান মাস আসছে, কে কে রোজা রাখবেন না? হাত তুলেন। রোজা রাখবেন না বলেছে নাকি গো? এই যে রমজান মাস ঢুকছে বাবা, এই রমজান মাস ঢুকছে, এই রমজান মাসে বাবা যে অনেক অনেক বয়স্ক মানুষের চার দোকানে গিয়ে কি করে জানেন? বলে চাচা রোজা কেন রাখেননি? বলে পেটে গ্যাস অম্বল। বলে শোনো, পবিত্র রমজান মাসে রোজা রাখলে পরে তোমার পেটে গ্যাস হবে না। কি গ্যাস হবে? বিজ্ঞানী কোরআন সার্চ করে দেখেছে যে মুসলমানেরা বছরে একটা মাসে রোজা রাখে, ওরা সার্চ করে দেখেছে কেন জানেন? 11টা মাস আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পরে পেটে কিন্তু বাবা পোকা হয়ে যায়। কি হয়?
পোকা দেখবেন গরু যখন জবাই করেন ওই গরুর আপনার 7 পিঠারে না কি বুঝে থাকে না, ওই জায়গাতে লাল লাল পোকা দেখতে পান, ওই রকম মানুষের পেটেও পোকা হয়। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা বান্দিরা রোজাটা তোমাদের ভালোর জন্যই করা হয়েছে, নামাজটা তোমাদের ভালোর জন্যই করা হয়েছে, হজটা তোমাদের ভালোর জন্যই করা হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। এই পবিত্র রমজান মাসে যারা রোজা রাখবে তাদের শরীরও কমে না, বরং আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের শরীরে আরো শক্তি বাড়িয়ে দেয়। তাইলে বলুন পবিত্র রমজান মাসে কে কে রোজা রাখতে রাজি আছে? হাত তুলেন। দেখেন যার যার হাত কিন্তু নামাতে একবার জানবে যে রোজা করবে না। কি গো রোজা করবেন তো? আমি মা বোনদেরকে বলি মা বোনেরা আপনারও রোজা করবেন। বেরাদার ইসলাম আমার মা বোনেরা তো বাবাজি নফল রোজা করে তাই বলে নাই, কিন্তু আমার মা বোনেরাও করে। কিন্তু কিছু কিছু মা বোন আছে জানেন বাবাজি রোজাও রাখবে কিন্তু আবার ঘরের ভিতর লুকলুক করে 2 তালা করে ভাতও মারে, আছে না? নাই কেন বলছি? একজন বাবাজি আমাকে ফোন করে বলছে হুজুর রমজান মাসে রোজা রেখেছে, খুব পিপাসা লেগেছে, তো জান্না কপাট লাগিয়ে ঢক ঢক করে পানি খেয়েছে, আল্লাহকে দেখেছে। আচ্ছা বলে আল্লাহকে দেখতে পাই না। আর একজন ফোন করে বলছে হুজুর ছেলেদের মধ্যে বলছে নদীতে গোসল করতে গেছি, এত পিপাসা লেগেছে, ডুব মেরেছে, ডুব মেরে পানি খেয়েছে, আল্লাহকে দেখবে? তুমি 70 ফুট নিচে গো যদি গুনার কাজ করো আমার আল্লাহ দেখতে পাই। জোরে বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকের আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি কবরকে ভয় করো, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরা পবিত্র রমজান মাসে রোজা করো, পবিত্র রমজান মাসে দান খায়রাত করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হবে বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আমি পবিত্র কোরআন থেকে বাবা 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। বাবা যে আল্লাহর ওলিদের সম্বন্ধে বাবা আয়াতে পড়েছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা আল্লাহর ওলি হয়ে যায়, যারা আল্লাহর দোস্ত হয়ে যায় বাবা জি তাদের এই জগৎ ভয় নাই, পরজগৎ ভয় নাই। কি গো আল্লাহর ওলিদের ভয় আছে? ভয় নাই। এই দুনিয়াতে আমার খাজা মঈনুদ্দিন যদি না আসতেন আমরা কোরআন কি জিনিস চিনতে পারতাম না। মাথায় টুপি, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা আমরা সব পেয়েছি খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও আল্লাহর ওলিদের পাওয়ার বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। জোরে বলেন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা আমার খাজা মঈনুদ্দিনের কেমন পাওয়ার ছিল একটু বলবা নাকি? তারপরে ইমাম হাসান ইমাম হোসাইনের জীবনী ধরবো। এ বাবাজি চলুন এক পণ্ডিতের বিটি বাবাজি বলতেছে বলে আব্বা গো আপনি তো দেবতার পায়ে প্রত্যেক দিন দুধ ডালেন, দেবতা কোনদিন দুধ খায় না কেন? দুধ কেন খায় না আব্বা? পণ্ডিতের বিটি বলছে আব্বা আপনি প্রত্যেকদিন দেবতার পায়ে দুধ ঢালেন, দুধ খায় না কেন? পণ্ডিত বলতেছে বলে বেটি আমি সেটা বলতে পারবো না, আমাদের দাদুর আমলের এটা নীতি যে দেব দেবতার পায়ে যদি আপনার কিনা দুধ ঢালা যায়, দেব দেবতার পায়ের কাছে যদি প্রসাদ রাখা যায় সে নাকি গায়। আচ্ছা বলুন মূর্তি কি খেতে পায়? মূর্তি কথা বলতে পারে? মূর্তি খেতে পারে? যে পারে না। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা পণ্ডিতের বেটি বলতেছে বলে আব্বা আব্বা ও আব্বা গো আপনি তো 100 বছর ধরে দেবতার পায়ে আপনি দুধ ঢালতেছেন, কিন্তু আব্বা গো কোনদিন দুধ পান করে না। আব্বা আপনি আমাকে একদিন দুধ দেবেন, আমাদের মূর্তি আমাদের দেবতাকে দুধ পান করাবো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা যখন বাবা এই কথা বলো পণ্ডিত বলতেছে বলো গো আমার বিটি আমরা 100 বছর ধরে কোনদিন দুধ খাওয়াতে পারলাম না, 100 বছর ধরে আমরা কোনদিন
দিন প্রসাদ খাওয়াতে পারলাম না, বিটি তুমি একদিনে গিয়ে কিভাবে তুমি খাওয়াও? পণ্ডিতের বিটি বলতেছে, বলে আব্বা আপনি আমাকে দেন, আমি সকাল বেলাতে এক বাটি দুধ নিয়ে যাব, আমাদের দেবতাকে দুধ পান করাবো। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, পণ্ডিতের বিটি সকাল বেলাতে বাবা এক বাটি আপনার দুধ নিয়ে বাবা আপনার কিনো দেবতার পায়ের কাছে রেখে দিয়েছে। ওই পণ্ডিতের বেটি বলতেছে, বলে দেবতা দুধ খাও, কিন্তু বাবাজি এই মূর্তি দুধ খায় না। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, কোন মতে বাবা দুধ খায় না। এদিকে পণ্ডিতের বেটি বলতেছে, বলে এই দেবতা তুই যদি দুধ না খাস তাইলে পারে তোর কাছে আমি মাথা ফাটিয়ে আমি রক্ত ঝরায়া দেব, রক্তের বন্যা বয়ে দিব। বাবাজি কোন মতেই বাবা তাদের দেবতা দুধ খায় না। কিভাবে খাবে? খেতে পারে? বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, এ সোনা মানিকেরাও, এই পণ্ডিতের বেটি বলতেছে, বলে দেবতা তুমি যদি দুধ না খাও আমার শরীরের সমস্ত রক্তগুলোকে ঝরায়া দেব। আচ্ছা বলো না তুমি দুধ খাবে কিনা, বলো না। কোন মতেই বাবা কথাও বলে না, দুধ পান করে নাও। এই পণ্ডিতের বেটি মাথা ফাটিয়ে বাবাজি আপনার কিনা রক্ত বের করে দিয়েছে বাবা, কোন মতে দুধ পান করে নাও। ওই রাস্তা দিয়ে আমার খাজা মঈনুদ্দিন সানজারি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি রাস্তা দিয়ে টুকটুক করে চলে আসতেছেন। আসার পরে বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও টুকটুক করে আসার পরে দেখতেছে কি ব্যাপার, এখানে পণ্ডিতের বেটি কি করে? আবার আপনার কিনা খাজা মঈনুদ্দিন তিনি বাবা টুকটুক করে ওই মূর্তির কাছে গেল, ওই আপনার পণ্ডিতের বেটির কাছে গেল। যার পরে বলতেছে, বলে গো পণ্ডিতের বেটি তুমি রক্ততে মাথা পাঠিয়ে দিয়েছে কেন? রক্তর বন্যা তুমি ঝরিয়ে দিয়েছে কেন? পণ্ডিতের বেটি বলছে, বলে হুজুর আমাদের দেবতাকে আমি দুধ খাওয়াতে বলি, কোন মতে দুধ খাই না। এ বাবাজি মুসলমান ভাইরা মন দিয়ে ঘটনাটা শুনুন। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, আমার খাজা মঈনুদ্দিন বলতে চায় পণ্ডিতের বেটি দেবতা তো কথা বলতে পারে না, দেবতা তো তোমাদের খেতে পারে না। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, পণ্ডিতের বেটি বলছে, হুজুর আমাদের দেবতা যদি দুধ না খায় তাইলে পারে আমার জীবন শেষ করে দেব, জীবন রাখবো না। আমার খাজা মঈনুদ্দিন সানজারি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মূর্তির কানটাকে ধরেছি, ধরার পরে বলতেছে, মূর্তি দুধ খা। মূর্তির কান ধরেছে কে? আমার খাজা মঈনুদ্দিন কান ধরে, যায় দুধ খা। অমনি বাবা যে মূর্তি দুধ খেতে লেগেছে, দুধ পান করতে লেগেছে। পণ্ডিতের বেটি খুব আশ্চর্য, পণ্ডিতের বেটি খুব আনন্দ। আব্বা বলে কোন দুধ খাওয়াতে পারে না, আজকে আমি খাওয়ালছি। ও তো খাওয়ালছে কে? এটা জোরে বলেন না। আমার খাজা মঈনুদ্দিন খাইয়েছে। পণ্ডিতের বেটি বাবা বাড়ির দিকে যাওয়ার পরে সমস্ত পূজারীদেরকে বলতেছে, এই পূজারীরা তোমরা শুনে না, তোমরা 100 বছর ধরে পূজা করলা, তোমরা তো কেউ দুধ খাওয়াতে পারো নাই, কেউ তো খাওয়াতে পারো নাই। আমি পণ্ডিতের বেটি আমাদের দেবতাকে দুধ পান করিয়েছি। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, সমস্ত পূজারীরা বলতেছে, বলো পণ্ডিতের বেটি মিথ্যা কথা বলো না। আমরা 100 বছর ধরে দেবতার পূজা করলাম, কোনদিন দুধ খাওয়া দেখতে পারলাম না, তুমি একদিনে যাওয়ার পরে কেমন ভাবে দুধ খাওয়ালে? বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, গ্রামের সমস্ত পূজারীরা বলতেছে, বাট পণ্ডিতের বেটে তুমি কি দুধ পান করিয়েছো বলাও, তাইলে আমাদেরকে দেখাতে হবে। বলে চলুন সকাল বেলাতে বাবা সমস্ত পূজারীদের কি বাবা নিয়ে এসেছি, বাবাজি এক বাটি আপনার দুধ নিয়েছে। আপনার কিনা দেবতাকে বলে, দেবতা দুধ পান করে না। পণ্ডিতের বেটে যায় দুধ পান করে না।
সমস্ত পূজারীরা বলতে যায় পণ্ডিতের বেটি তুমি মিথ্যা কথা বলেছো, আমাদের দেবতা দুধ পান করতে পারে না, দুধ খেতে পারে না। বাবাজি এদিকে বেড়া পণ্ডিতের বেটি বলছে ওগো পূজারীরা আমি কালকে নিজের চোখে দেখেছি দুধ পান করেছে। বাবাজি মুসলমান ওই পণ্ডিতের বেটি বাবাজি কানটা ধরে বলছে বলে এ দেবতা দুধ খা নাইলে কালকের হুজুরটাকে আবার ডাকবো, কালকের হুজুরটাকে আবার ডাকবো। যখন কালকের হুজুরের কথা বলেছে বাবাজি এই পণ্ডিতের বিটি যেমন এই কথা বলো বাবাজি তাদের দেবতা বা দুধ পান করতে লেগেছে। যখন বাবা পান করো সমস্ত পূজারীরা বলতেছে এই পণ্ডিতের বেটি কালকের হুজুর মানে বুঝতে পারলাম না। পণ্ডিতের বেটি বলছে বলো শুনুন গো আমি কালকে এই জায়গাতে মাথা ফাটিয়ে ফাটিয়ে কোন মতে দুধ পান করছিলাম। একজন আল্লাহর নেক বান্দা তিনি রাস্তা দিয়ে আসছিলেন, আসার পরে বলতেছে মূর্তি দুধ পান কর, তিনার কথায় দুধ পান করেছে। সমস্ত বাবাজি এ সোনা মানিকেরাও সমস্ত পূজারীরা বলছে পণ্ডিতের বিটি আমাদের তিনার কাছে নিয়ে চলো। সমস্ত পূজারীদেরকে বাবা নিয়ে যা হলো। আমার খাজা মঈনুদ্দিনকে বলে বলে হুজুর আপনি আমাদের দেবতাকে দুধ পান করিয়েছেন, আপনার ধর্মটাই হলো সঠিক। আমরা 100 বছর ধরে যেই মূর্তির পূজা করলাম আমাদের কথা শুনলো না, আপনার কথাতে দুধ পান করেছে, আর কোনদিন মূর্তি পূজা করব না। ওগো খাজা মঈনুদ্দিন আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানানে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। এই বাবাজি আমার খাজা মঈনুদ্দিন চিশতি সালদার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছি বলো গো পূজারীরা এই দুনিয়াতে যত পূজারীরা রয়েছে তাদের সঠিক ধর্ম নয়, সঠিক ধর্ম হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহ এক, আর কোনো কিছুই না। জোর হবে না বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই সোনা মানিকেরাও বাবা দি তাইলে আমার খাজা মঈনুদ্দিন পূজারীদেরকে বাবা কলমা পড়ে মুসলমান বানিয়েছে, এরই নাম বাবা খাজা মঈনুদ্দিন। এ বাবা আর একটা ছোট্ট করে ঘটনা বলি। আমার খাজা মঈনুদ্দিন আর একদিন বাবা রাস্তা দিয়ে চলে আসতেছে, আগুনের পূজারী, কিসের পূজারী? আগুনের পূজারী সব পূজা করছে। আমার খাজা বাবা যে তোমরা আগুনের পূজা কত বছর ধরে করো? বলে 100 বছর ধরে। আচ্ছা একটু হাত ভরো তো দেখি। হাত বললো তো আগুনের কাজ, আগুন পোড়াবে। তাহলে তোমরা কেমন কি করেছো, আগুনের পূজা করেছো? আমার খাজা মঈনুদ্দিন সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি জ্বলন্ত আগুনে বাবা হাত ঢুকায়া দিয়েছে। জোরে হবে না? জ্বলন্ত আগুনে যখন বাবা হাত ঢুকাইয়া দিয়েছি বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম বাবা দিয়ে 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, 3 ঘন্টা চলে যায়, 4 ঘন্টা চলে যায়, 5 ঘন্টা পরে বাবাজি ওই আগুন থেকে বের করতেছে খাজা মঈনুদ্দিন হাত বের করেছে। আল্লাহর কি কুদরত, খাজা মঈনুদ্দিনের চুল পরিমাণের বাবা হাত পড়ে না। আগুনের পূজারীরা বলতেছে বলে হুজুর ওগো হুজুর আমরা আর আগুনের পূজা করব না, আপনি যার ইবাদত করলে হাত পোড়াতে পারবে না, আমরা তার ইবাদত করব। আমার খাজা মঈনুদ্দিন বলে বলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাবাজি এই ওলিদের পাওয়ার। আর আজকে দেওবন্দি ওয়াহাবি কাদিয়ানী লাবদারা বলতেছে বাবাজি আল্লাহর ওলি নাকি বাবা মিথ্যা না? বাবাজি নাও আল্লাহর ওলিরা সত্য, আল্লাহর ওলিরা এখনো দুনিয়াতে আছে বলে আমরা বাবাজি দুনিয়াতে টিকে আছি। দেখি বুঝছেন? তাইলে বাবাজি সোনা মানিক এই আল্লাহর ওলিদের পাওয়ার কে বাড়িয়েছেন? আল্লাহ বাড়িয়েছেন। তাহলে এই ওলিকে আমরা মোহাব্বত করব কি করব না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভাই আপনাদেরকে একটা কথা বলবো, বুঝে শুনে বাবা কিন্তু ওয়াজটা শুনবেন। আমি যে সমস্ত ওয়াজগুলো করব একটু মন দিয়ে যদি শোনেন তো ঈমান তাজা হবে। যেরকম
যদি না বুঝে হ্যাঁ হুঁ করেন তাহলে সবাই কিন্তু যাবে। এক কি করে জানেন, এক মহিলার বিয়ে হবে, তো কাজী সাহেব এসেছে, বুঝলেন? কাজী সাহেব এসে বলতেছে, বলে মহিলা শোনো, তোমার আব্বার নাম কি? কাজী সাহেব নাম লেখে না, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম। তো কাজী সাহেব বলতেছে তোমার আব্বার নাম কি? মহিলাকে বলছে, তো বলছে আমার আব্বার নাম হচ্ছে শরবত খান। আবার একটুখানি ঘুরে ফিরে আছে, আসার পরে বেরাদার ইসলাম ওই মহিলার কাছে কিন্তু এক গ্লাস শরবত রেখে দিয়েছে। কি রেখেছে? শরবত। আবার বলতেছে, বলে তোমার আব্বার নাম কি? বলছে শরবত খান। কাজী সাহেব বাবা এক ঢুক করে শরবত লার খায়। তোমার বাপের নাম কি? বলো শরবত খান। আবার লিয়েছে কাজী সাহেব এক ঢোক খেয়েছে। আবার বলো তোমার আব্বার নাম কি? বলো আমি বলছি আমার আব্বার নাম শরবত খান, শরবত খান, এদিকে শুধু শরবত খাইয়ে চলে যায়। তো বাবাজি একটাই কথা বলবো, যে কথাগুলো আমি বলবো একটু মন দিয়ে ঘুরিয়ে বুঝিয়ে আপনাদেরকে বোঝাবার একটু চেষ্টা করবো। যেরকম সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, তুমি মানলে মানো না মানলে মন মানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চল বাবাজি এগিয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো, আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি জান্নাতি হতে চাও তোমরা আহলে বায়াতকে মহব্বত করো। যারা বাবা আহলে বায়াতকে মহব্বত করেছে মরার পরে তারাই বাবাজি জান্নাতি হয়েছে। চলুন বাবাজি, আল্লাহর কোরআন বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তারা হলো জিন্দা, তারা কোনদিন মরে না। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন, তারা জান্নাত থেকে খাবার খেতে পায়। তাহলে বাবাজি মুসলমান, তাহলে শহীদের আলো মানুষদেরকে মোহাব্বত করতে হবে কি হবে না? আহলে বায়াতকে ভালোবাসতে হবে কি হবে না? আচ্ছা বলুন তো, আহলে বায়াতকে কে কে মোহাব্বত করবেন? হাত তোলেন। কি গো করবেন না? তাই বলতেছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে। আচ্ছা নাত বললে কি ডিস্টার্ব হচ্ছে আপনাদের? জি, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? জোরে বলুন হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখিতো যদি কেটে দিত, দেখিতো যদি কেটে দিত কলিজা কানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলুন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে
বাবা যাদের দিলেতে নবীর মোহাব্বত তারাই তো নবীকে মোহাব্বত করে। এমনি কথাটা বলে না যে পাগলা তিতে মিঠা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না। কি গো ওই কি বুঝবে? ওয়াহাবি দেওবন্দি ফারাজি আর নবীর মোহাব্বত বুঝে? যদি বুঝতো বাবাজি এই ধরনের কথাগুলো প্রকাশ করতো না। বাবাজি মুসলমান